আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আমি কর্তি মাছের ছোটা ভর্তা করে দেখামু। দেখেন, এই যে প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল কিছু পরিমাণ, তারপর দিয়ে দিব অল্প ফোড়নের জন্য কিছু কালি জিরা দিয়ে দিলাম, আর কিছু দিয়ে দিব গোটাল জিরে ফোড়নের জন্য। আমি মাছের ঠোঁটাটা ফালিয়া দিই না, কর্তি মাছের আমি রাইখা দিই, ওটা ভর্তা খাওয়ার জন্য। এই যে দেখেন দিয়ে দিলাম মাছের ঠোঁটাটা, অল্প করে ভাজা নিব। দিয়ে দিব কিছু পরিমাণ অল্প মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিব কিছু হলুদ গুঁড়া। মাছের ঠোঁটাটা অল্প ভাজা না লাগবো, কাঁচা কাঁচা গন্ধ করবো নাহলে। আর অল্প দিয়ে দিব লবণ পরিমাণ মতো, লবণ লাগেন পরে দিব। মাছের ঠোঁটাটা আগে ভাজা নেই। কিছু পরিমাণ আমি রসুন দিয়ে দিব। রসুনটা দিয়ে ভালো করে ভাজে আমি কটা কাঁচামরিচ দিয়ে দিব ঝালের জন্য। দেখেন এই যে কটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা বাট মতো, তার জন্য গোটালি দিয়ে দিলাম। তখন পিসা যাবো সব বস্তু একসাথে। কিছু দিয়ে দিব এই যে পেঁয়াজের পাতা দিয়ে দিলাম। হাতে কিছু দিয়ে দিব ধনিয়ার পাতা। সবগুলো একসাথে ভাজা নিব আমি। আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিব স্বাদ মতো। মাছের ঠোঁটাটা ভাজা হয়েছে, এখন এগুলা দিয়ে আমি ভালো করে ভাজা নিব। ভর্তাটা দেখেন কি অবস্থা। আর অল্প ভাজা হবো, ভাজা হলে তারপরে দেখাই। সাথে থাকেন, দেখতে থাকেন। এই যে দেখেন ভাজা হয়ে গেল প্রায়। এগুলো এখন আমি পাটায় বেটে নিব সবগুলো। পাটায় যে কোনো ভর্তা বাটলে, মশলা বাটলে টেস্টে আলাদা হয়। আমি গ্রাইন্ডারে দিব না, আমি পাটার মধ্যে বাটি। দেখেন ভাজা হয়ে গেছে, এখন বাইটা নিই। আমার এগুলা রেডি, আমি এখন পাটার মধ্যে নিয়ে নিলাম, বাইটা নিব সবগুলা। দেখেন কত সুন্দর কালার হয়েছে। দেখেন, এরকম করে সবাই বানিয়ে খাবেন।
এই যে আমার ভর্তার ফাইনাল লুক দেখেন কত সুন্দর হয়েছে। সবাই কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।